বাংলাদেশ দল মাঠে অনুশীলন করছে আর মাঠের বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা আসলে কতটা জোরদার। শুরু থেকে যদি শুরু করি, বাংলাদেশ দল যে বাসটাতে এসেছে সেই বাসের সামনে পেছনে প্রচুর গাড়ি ছিল, প্রচুর প্রোটোকল ছিল এবং বাংলাদেশ কিন্তু টিপিক্যাল টিম বাসে আসেনি। এবং দুবাইতে আমরা যে টিম বাসগুলো দেখেছিলাম আইসিসির নীল রঙের, সেই টিম বাসগুলো কিন্তু ছিল না। অন্য একটা বাসে, অন্য একটা বুলেট প্রুফ গাড়িতে বাংলাদেশকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে কোনো রকম ছাড় কিন্তু পাকিস্তান দিচ্ছে না এবং যত রকম শক্তি তাদের আছে নিরাপত্তার ব্যাপারে সব রকম শক্তি দিয়েই কিন্তু তারা আসলে কাজটা করছে এবং যতটুকু বাংলাদেশকে দেওয়া দরকার তার সবটুকুই কিন্তু আসলে তারা বাংলাদেশ দলকে দিচ্ছে। এবং শুরু থেকেই যেমনটা বলছিলাম, সামনে গাড়ি ছিল, ফায়ার সার্ভিসের গাড়ি ছিল, অন্যান্য প্রোটোকল ইউনিট ছিল, সব কিছু কিন্তু শুরু থেকেই প্রস্তুত ছিল যাতে কোনো রকম হামলা বা কোনো রকম শঙ্কা থাকলে, যেহেতু এটা পাকিস্তান, যেহেতু এইখানে একটা নিরাপত্তার চিন্তা সবার মাথায় থাকে, সেহেতু সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়ে রেখেছে। এবং কি নেই আসলে, স্পেশাল ফোর্স থেকে শুরু করে, ডলফিন স্কোয়াড থেকে শুরু করে, স্নাইপার ইউনিট থেকে শুরু করে সব কিছু তারা প্রস্তুত রেখেছে এবং বাংলাদেশ দলকে নিরাপত্তা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, শুধু হয়তো বাংলাদেশ না, অন্য দলগুলো পাবে। এবং আমরা প্রথম এসেছি, আমাদের তো আসলে অনেক জায়গায় ম্যাচগুলো কভার করা হয়, অনেক কিছুই দেখি আসলে এই ধরনের নিরাপত্তা। এবং আমরা যখন মাঠে এসেছি আমাদেরকেও 4-5টা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আসতে হয়েছে, অ্যাপ্রুভাল থাকার পরও বারবার দেখাতে হয়েছে, কথা বলতে হয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো কিছু ব্যাগ চেক করতে হয়েছে। এবং মাঠে যা কিছু আছে, মাঠে যা কিছু চলছে, মাঠের ভিতর প্রবেশ করার জন্য বাইরের মানুষদের আসলে কোনো রকম সুযোগ নাই। মিডিয়া যারা তাদেরও আসলে অনেক প্রসেস পার হয়ে আসতে হচ্ছে। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে যেটা বলছিলাম যে পুরো ফুল প্রুফ নিরাপত্তা যাকে বলে, আমার মাঠের আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে আসলে স্নাইপার ইউনিট প্রস্তুত আছে, যদি কোনো রকম হামলা মাঠের মধ্যে কোনো রকম ঝামেলা হয় তারা যাতে প্রস্তুত থাকে। এবং মাঠ পুরোটা ঘিরে রাখা হয়েছে তাদের স্পেশাল ফোর্স, ডলফিন স্কোয়াড থেকে শুরু করে। এবং পুরো পাকিস্তানে কিন্তু আসলে লাহোর, পাকিস্তান বা অন্যান্য জায়গাতে যেখানে খেলাগুলো হবে, দুইটা মাঠে বা অন্য সব জায়গাতে, টিম হোটেল থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু পুলিশ মোতায়েন আছে এবং 12,000 পুলিশ কিন্তু মোতায়েন আছে। স্পেশালি রাওয়ালপিন্ডিতে 5,000 পুলিশ সদস্য সবসময় রেডি আছে বাংলাদেশকে বা অন্য যে দলগুলো এখানে খেলবে তাদেরকে সার্ভ করার জন্য। এবং 5,000 পুলিশ সদস্য কিন্তু পুরো সময়টায় তারা প্রস্তুত থাকছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি যাতে নির্বিঘ্নে হয় সেই কাজটা করার জন্য। এবং আসলে এমন একটা ব্যবস্থা, আপনি আসলে অন্য যখন দেশ থেকে আসবেন, অন্য দেশের প্লেয়ার হবেন বা জার্নালিস্ট হবেন বা অন্য কিছু ভিজিট হবেন, আসলে সন্তুষ্ট না আসার উপায় নেই। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক, হোপ ফর দ্য বেস্ট। আমি আসলে এই ছবিটাই আপনাদেরকে দেখাতে পারলে আরও ভালো হতো, তবে রেস্ট্রিকশনের কারণে, নন রেস্ট্রিকশনের কারণে সেটা দেখানো সম্ভব হচ্ছে না। তবে যেটা বলছিলাম, ডলফিন স্কোয়াড, স্পেশাল ফোর্স, বিল্ডিংয়ে স্নাইপার টিম, পুরো রকম একটা ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা এবং বুলেট প্রুফ বাসে করে বাংলাদেশ এসেছে। এবং পুরো হাইয়েস্ট লেভেলের যে নিরাপত্তা, যখন বাসগুলো মাঠ দিয়ে এসেছে তখন পুরো রাস্তা দিয়ে এসেছে, তখন পুরো রাস্তা কিন্তু ব্লক ছিল, অর্থাৎ প্রোটোকল দিয়ে তাদের নিয়ে আসা হয়েছে। এই ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট যে কোনো কিছু, সে নিরাপত্তা হোক বা মাঠের খবর হোক, আপনার সাথে আমি যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।